29 মার্চ 2025। হ্যাঁ, ঠিক এই দিন থেকেই শনিদেবের থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন এই পাঁচটি রাশির উপর পড়তে চলেছে, যার দরুন এই 5 রাশির কিন্তু ভাগ্য খুলতে চলেছে। কোন সেই 5টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি এবং তাদের জীবনে কি কি ঘটনা ডিফারেন্ট ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেটিও আমি বলতে চলেছি। দেখুন, 29 মার্চ শনি কিন্তু রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ শনির এই ট্রানজিটের ফলে এই 5টি রাশির ভাগ্যোদয় হতে চলেছে। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, শনি হচ্ছে কর্মফল দাতা। অর্থাৎ আমরা যেমন কর্ম করব ঠিক তেমনই কিন্তু ফল পাব। ঠিক যেমন জাজ আমাদেরকে রায় দেয়, পানিশমেন্ট দেয়, ঠিক তেমনই গ্রহদের মধ্যে শনির উপর কিন্তু এই দায়িত্বটা রয়েছে। ভালো কাজের ভালো দাম, খারাপ কাজের খারাপ দাম, মানে যেমন কর্ম করব তেমন ফল পাব। এর প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, যাদের জন্মছকে শনি পীড়িত রয়েছে, ধরুন আপনার জন্মছকে শনি পীড়িত রয়েছে, ভালো করে বুঝবেন, খুব কনসেপ্টটা খুব ভালো করে বুঝবেন। না বুঝলে শুধু ভিডিও দেখলে হবে না, শুধু ভিডিওতে রাশির নাম জানলেই হবে না, জিনিসগুলো বুঝতে হবে। ধরুন আপনার জন্মছকে শনি পীড়িত রয়েছে, এবার আপনি সবসময় ভালো কাজটাই করছেন। ধরুন কাউকে হেল্প করা, কারো সমস্যায় পাশে দাঁড়ানো, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, রাস্তার দুস্থ কুকুরগুলোকে আপনার সামর্থ্য মতো কিছু খাবার প্রদান করা, কাউকে বস্ত্র দান করা, বা কোনো সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন নিঃস্বার্থভাবে, স্বার্থ সঙ্গে যুক্ত নয় কিন্তু নিঃস্বার্থ, তাহলে শনির যে নেগেটিভ এফেক্ট, শনির নেগেটিভ এফেক্ট প্রচণ্ড মাত্রায় দেবেই না, দিবে। যেহেতু আপনার জন্মছকে শনি পীড়িত রয়েছে, কিছু অংশ হয়তো পেতে পারেন, কিন্তু কমপক্ষে 80 to 85% কিন্তু শনি পজিটিভ এফেক্ট দিতে লেগে যাবে। এর যদি উল্টোটা হয়, ধরুন আপনার জন্মছকে শনি শুভ অবস্থা রয়েছে, তুঙ্গস্থ রয়েছে, কিন্তু আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনার ভাই হয়ে ভাইকে ঠকাচ্ছেন, বা আপনি ধরুন কাউকে তার প্রাপ্য টাকা বা সম্পত্তি দিচ্ছেন না, আটকে রাখছেন, রাস্তার গরিব দুঃখীর পাশে দাঁড়ান না, বা দাঁড়ানো তো দূরের কথা, তার সঙ্গে একটু ভালোভাবে কথাও বলেন না, তাদেরকে একটু অবহেলার চোখে দেখেন, রাস্তার কুকুরগুলোকে মারধর করেন হয়তো, বা গাড়ি নিয়ে যাচ্ছেন, ওর উপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন, এই কর্মগুলোই হচ্ছে খারাপ কর্ম। তো এই কাজ যদি করেন, আর আপনার জন্মছকে যদি শনি তুঙ্গস্থ থাকে, আর আপনি মনে মনে যদি ভাবেন আরে আমার তো শনি ভালো রয়েছে, আমাকে তো অ্যাস্ট্রোলজার বলেছে, হবে না, ভালো থেকেও কোনো ফল হবে না। খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো, লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, কারণ শনি হচ্ছে কর্মফল দাতা। আমি বারবার বলি, এই কর্মকে আমাদেরকে ঠিক রাখতে হবে। যদি কর্মকে ঠিক রাখেন, খারাপ শনির অবস্থানও কিন্তু শুভ ফল দেবে বা দেয়, এটাই বাস্তব। তাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখব, আপনারা কর্মকে ঠিকঠাক রাখুন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, পারলে নিউট্রাল থাকুন, কারো ভালোতেও নেই খারাপেও নেই, নিউট্রাল থাকুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি জেনে বুঝে কারো ক্ষতি করছেন, কাউকে ডিপ্রাইভ করছেন, এটা করলে কিন্তু মুশকিল আছে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কাদের ক্ষেত্রে মানে শনি পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট দেবে। এই 5 রাশির মধ্যে যদি আপনার রাশি পড়ে যায়, বাই চান্স, আমি 5টা রাশির নাম বলবো, আর আপনি যদি শুভ কাজ করেন, আর আপনার জন্মছকে যদি শনি নিচস্থ থাকে, তাহলেও কিন্তু শুভ ফল পাবেন। কিন্তু এই 5 রাশির মধ্যে যদি আপনি পড়ে যান, আর আপনি যদি আপনার জন্মছকে শনি তুঙ্গস্থ থাকে,
কিন্তু আপনি খারাপ কাজ করেন, তাহলে কিন্তু আমার বলা কথা মাটিতে পড়ে যাবে। খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার বলা কথা মাটিতে পড়ে যাবে। তখন আপনারা কমেন্টস করবেন, কি বললেন আপনি, কিছু তো হচ্ছে না, কই আমার ভালো হলো। আরে দেখুন আগে আপনি কি কর্ম করেছেন, আপনি কর্মটা কেমন করেছেন সেটা আগে দেখতে হবে। শুধু ভালো ভালো করলে হবে না, ভালো কাজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি প্রত্যেককে বলছি, এই ইউনিভার্সে ভালো করে বুঝবেন, এই ইউনিভার্সে যেরকম আপনি কর্ম করবেন, মানে আপনার ঊর্জাটা যদি পজিটিভ থাকে, তাহলে আপনি কিন্তু পজিটিভ এফেক্ট পাবেন। ওই জন্য বলি একটা কথা আপনাদেরকে, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। অনেকেই শনির ঢাইয়া বা সাড়ে ভয়ে ভীত, মানে আগে থেকে ভেবে নিয়েছে যে আমার জীবন তো শেষ। এই ভয়টা কিন্তু আপনাদেরকে কাটিয়ে দিতে হবে, কারণ শনি সবসময় যে খারাপ দেয় তা না। শনি সবসময় যে খারাপ দিবে আপনাকে মানে কনস্ট্যান্ট খারাপ, এটা নয়। শনি সাড়ে আমি দেখেছি 0 থেকে হিরো হতে, যার দিন গিয়ে 200 টাকা ইনকাম নেই, সে 20,000 টাকা ইনকাম করছে পার ডে। বাস্তব কথা বলছি, কোনো গল্প কথা নয়। আপনারা যদি প্রুফ চান, হোয়াটসঅ্যাপে আমি যোগাযোগ করুন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করুন, আমি আপনাদেরকে প্রুফ দেব। এবং সেই ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করেই কিন্তু সেই জায়গা থেকে আমি এনে দিয়েছি। তো যাই হোক, অনেক কথাই বললাম, এবার আমি 5টি রাশির নাম বলবো, যে রাশিগুলি 29শে মার্চ থেকে শনির থার্ড আই কিন্তু পড়তে চলেছে, এবং যার দরুন আপনাদের ভাগ্য কিন্তু বদলাতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। ইয়েস, সিংহ রাশির পরবর্তী যে রাশির নাম বলবো, দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। ইয়েস, মকর রাশির পরবর্তী মানে 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। ইয়েস, এবং সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। এই 5টি রাশি ডায়েরিতে নোট করে নিন। শনিদেবের থার্ড আই কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে, ডেফিনেটলি পড়তে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।